गुड इवनिंग एवरीवन। तो आज के আমরা ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব ভেরি ইন্টারেস্টিং টপিক ক্লাস 11 এর হাইড্রোজেন। এবং আমরা অনেকেই জানি না যে আমাদের যে টোটাল লিভিং অর্গানিজম ইন দ্য হোল ইউনিভার্স অর স্পেসিফিক্যালি এখন যদি আমরা আর্থকে ধরি তাহলে এই টোটাল লিভিং অর্গানিজমের অলমোস্ট 20% অফ দ্য মাস ইজ the percentage of the hydrogen. 20% of the total mass of the living organism is hydrogen. এবং এই হাইড্রোজেন কথাটা অ্যাকচুয়ালি কোত্থেকে এসেছিলো সেটা যদি একটুখানি জাস্ট দেখে নেওয়া যায়। হাইড্রো কথার অর্থ হচ্ছে গিয়ে ওয়াটার এবং জিন কথার অর্থ হচ্ছে গিয়ে ক্রিয়েটার। তো এই জিন এবং হাইড্রো এই দুটোকে ম্যাচ করিয়ে দ্য টার্ম হাইড্রোজেন কেম আউট। অ্যান্ড এই টার্ম হাইড্রোজেন এই নামটা রেখেছিলেন সায়েন্টিস্ট অ্যান্টনি ল্যাভয়েসিয়ার। তো আজকে আমরা যেই টপিকটা আমরা একটুখানি ডিটেলসে আলোচনা করবো সেটা হচ্ছে কি হাইড্রোজেন নিয়ে তার যে কিছু কনফিউশনস অনেকের মধ্যে থাকে যে এটা কোন গ্রুপে থাকে না। অনেকে বলে ইটস এ নটি এলিমেন্ট, যে গ্রুপ 17 থাকে, গ্রুপ 1 থাকে। তাহলে কোন গ্রুপটায় হাইড্রোজেনে থাকা উচিত টেকনিক্যালি এবং তার করেসপন্ডিংলি হাইড্রোজেন কত প্রকারের হয় সেইগুলো নিয়ে আমরা একটুখানি কিছু ছোটোখাটো আলোচনা করব। খুবই ওয়েল নোন হাইড্রোজেন একটা নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসে একটাই প্রোটন থাকে এবং তার চারপাশে একটাই ইলেকট্রন থাকে এবং এই ইলেকট্রনটা কিন্তু এই প্রোটনের চারদিকে ঘুরতে থাকে এবং দিস ইজ দ্য হাইড্রোজেন। এবং যে কারণে হাইড্রোজেনকে অনেকে আবার এটাও বলে থাকেন যে বেসিক বিল্ডিং ব্লক অফ দ্য পিরিয়ডিক টেবিল। কারণ আমরা যদি বাকি যে কোনো এলিমেন্টকে দেখি সমস্ত এলিমেন্টে কিন্তু মিনিমাম একটা প্রোটন এবং একটা ইলেকট্রন আছে। তো এইটার রিপিটেশন অফ হাইড্রোজেন ক্যান মেক মেনি মোর মলিকিউলস বাই নিউক্লিয়ার ফিশন রিয়াকশন। হাইড্রোজেনের তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে কি 1s1 এবং অ্যাটমিক নাম্বার অফকোর্স 1 অ্যান্ড ইটস ইলেকট্রোনেগেটিভিটি, যেটা একটু মনে রাখা দরকার তার কারণ এর উপর ডিপেন্ড করেই কিন্তু ওই যে নটি এলিমেন্ট ব্যাপারটা তৈরি হয়, সেটা হচ্ছে 2.1 ইলেকট্রোনেগেটিভিটি। এবার যেটা একটু আগেই বললাম যে আমরা হাইড্রোজেন আইদার গ্রুপ, অনেকেই বলে থাকেন যে হাইড্রোজেনের যেহেতু 2 টাইপের ভ্যালেন্সি আছে, একটা হচ্ছে কি হাইড্রোজেন কখনো H+ হতে পারে, আবার হাইড্রোজেন কখনো H- হতে পারে। ইন প্রেজেন্স অফ সোডিয়াম হাইড্রোজেন তৈরি করে সোডিয়াম হাইড্রাইড, সেটা হচ্ছে H-Na+। আবার ইন প্রেজেন্স অফ ক্লোরিন হাইড্রোজেন তৈরি করে HCl, সেটা হচ্ছে কি H+Cl-। তাহলে হাইড্রোজেনের +1 এবং -1 এই দু ধরনের অক্সিডেশন নাম্বার কিন্তু হাইড্রোজেন দেখাতে পারে। এবার এই যে -1 অক্সিডেশন নাম্বার দেখাতে পারে অল দ্য হ্যালোজেন্স। তো অল দ্য হ্যালোজেন্স লাইক ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন, এরা প্রত্যেকে যেরকম দেখায় যে -1 ভ্যালেন্সি, ঠিক তেমনি হাইড্রোজেনও কিন্তু -1 ভ্যালেন্সি দেখায়। তাই এই সিমিলারিটির জন্য বলা হয় যে এটা গ্রুপ 17 সঙ্গে অনেক সিমিলারিটিজ আছে। দেয়ার আর মেনি মোর সিমিলারিটি, যেটা আমরা একটু আজকে আলোচনা করব। অ্যানাদার থিং হচ্ছে গিয়ে H+টাকে যদি আমাদের +1 দেখায়, এই H+টা কার মতো কাজ করছে না গ্রুপ 1 মতো, যেখানে গ্রুপ 1-এ কী কী থাকে অ্যালকালি মেটালস থাকে, যেরকম সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম এটসেট্রা। তাহলে এইটা হচ্ছে কি অ্যালকালি মেটাল এবং এই অ্যালকালি মেটালটা কিন্তু +1 ভ্যালেন্সি দেখায়, তাই এর সঙ্গেও সিমিলারিটি আছে। তো হাইড্রোজেনের এই 2 টাইপের সিমিলারিটির জন্য হাইড্রোজেনকে বলা হয় এ নটি এলিমেন্ট। কিন্তু আমরা নিশ্চয়ই এখনও পর্যন্ত এরকম কোনো সেরকম বই আমরা দেখিনি যেখানে পিরিয়ডিক টেবিলে হাইড্রোজেনকে এইরকম এই জায়গাটা হচ্ছে কি হাইড্রোজেন থাকে, যেটা হচ্ছে কি 1s বা গ্রুপ 1a বাই মেন্ডেলিস পিরিয়ডিক টেবিল, বা যদি মডার্ন পিরিয়ডিক টেবিল দেখি তাহলে এটা হচ্ছে কি গ্রুপ 1। তাহলে গ্রুপ 1-এ যে হাইড্রোজেন একদম ফার্স্ট এলিমেন্ট 1H, তো সেইটা আমরা কখনোই দেখিনি যে এইখানে গ্রুপ 17-এ এরকম জায়গায় কোথাও রেখে দেওয়া হয়েছে। এটা কিন্তু কখনোই হতে পারে না। এটা জাস্ট স্ট্রাকচারাল সিমিলারিটিজের কারণে বলা হয়। ইট শো দ্য স্ট্রাকচারাল সিমিলারিটি লাইক দিস টু, বাট ইট ডাজন্ট মিন যে হাইড্রোজেনকে কখনও গ্রুপ 17-এর সঙ্গে রাখা হবে, নেভার। হাইড্রোজেন উইল অলওয়েজ বি উইথ দ্য ফার্স্ট গ্রুপ 1। তো এবার আমরা যে টপিকটা নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে টাইপস অফ হাইড্রোজেন। এবং এই টাইপস অফ হাইড্রোজেনের মধ্যে যেটা আমরা খুব ইম্পর্ট্যান্ট আমরা
জানি যে হাইড্রোজেন মেনলি কিন্তু দু রকমের হয় বলে আমরা এতদিন জানতাম, যে একটা হচ্ছে গিয়ে অ্যাটমিক হাইড্রোজেন, আর একটা হচ্ছে গিয়ে মলিকিউলার হাইড্রোজেন। কিন্তু আজকে আমরা এই অ্যাটমিক হাইড্রোজেনের আবার দুটো টাইপ হয়, স্পেসিফিক টাইপ, ডিপেন্ডিং অন দ্য কীভাবে আমরা জিনিসটাকে তৈরি করছি। অ্যাটমিক হাইড্রোজেন, অ্যাটমিক হাইড্রোজেন মানে কি আমরা সবাই বুঝতে পারছি, হচ্ছে হাইড্রোজেন ইটসেলফ। আর মলিকুলার মানে H2। আমরা আজকে মলিকুলার হাইড্রোজেন নিয়ে কোনো কথা বলছি না, কারণ মলিকুলার হাইড্রোজেন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট থিং। এখানে মলিকুল তৈরি করছে, এর ডাবলেট ফিল করছে, হিলিয়ামের মতো ইলেকট্রনিক কনফিগারেশনে অ্যাটেন্ড করছে, এটসেট্রা এটসেট্রা। কিন্তু এই অ্যাটমিক হাইড্রোজেনের আবার দুটো আছে, একটাকে বলা হয় অনলি অ্যাটমিক হাইড্রোজেন, আরেকটিকে বলা হয় ন্যাসেন্ট হাইড্রোজেন। এই দুটোর মধ্যে ডিফারেন্স কী এবং এই দুটো জিনিস কী? এই যে অ্যাটমিক হাইড্রোজেন, প্রথম অ্যাটমিক হাইড্রোজেন নিয়ে যদি আমরা একটু কথা বলি কীভাবে তৈরি করা হয়। যদি আমাদের কাছে মলিকিউলার হাইড্রোজেন থাকে এবং তাকে যদি আমরা ইলেকট্রিক্যাল স্পার্ক দেই অ্যাট 200 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা কীরকম দেওয়া হয় একটা জাস্ট আইডিয়া দিচ্ছি, তাহলে তৈরি হবে 2H এবং এগুলোকে বলা হচ্ছে অ্যাটমিক হাইড্রোজেন। তার মানে বেসিক্যালি কী হলো, হাইড্রোজেন যেটা ছিল, হাইড্রোজেনটা কিন্তু একটা হোমোলাইটিক ক্লিভেজের থ্রু দিয়ে 2H তৈরি করলো, এবং এই পার্টিকুলার রিয়াকশানে ডেল্টা এইচের ভ্যালু হচ্ছে গিয়ে +104.5 কিলো ক্যালোরি। কীভাবে হয় রিয়াকশানটা না, যদি আমরা জাস্ট দুটো ইলেকট্রিক্যাল আর্ক রাখি, একটা হচ্ছে গিয়ে ইটস কানেক্টেড টু দ্য পজিটিভ সাইড অ্যান্ড অ্যানাদার ইজ কানেক্টেড টু দ্য নেগেটিভ সাইড অফ দ্য ব্যাটারি। ইফ দিস ইজ এন টিউব লাইক থিং, বা একটা আর্ককে আর্ক হিসাবে বলাই ভালো, টিউব বললে আবার ওদের মধ্যে কানেকশানটা চলে আসছে, তো সেটা আমরা বলতে পারি না। তো যদি এরকম দুটো আর্কের মধ্য দিয়ে আমরা হাইড্রোজেন গ্যাসকে পাস করি, তাহলে যে জিনিসটা তৈরি হবে সেটা কিন্তু H2, মানে এই জায়গাগুলোতে থাকবে পজিটিভ আর এইখানে থাকবে নেগেটিভ, এবং থ্রু দিস আর্ক ইফ উই পাস H2, তাহলে কিন্তু অ্যাট দ্য এন্ড আমরা পাবো H, এবং অ্যাট 200 ডিগ্রি সেন্টিগ্রেড অফকোর্স। তো এটা তো অ্যাটমিক হাইড্রোজেন আমরা সবাই বুঝতেই পারলাম। এর ইউটিলাইজেশন কী বা কোথায় ইউজ করা হয় না, ওটা ওয়ান অফ দ্য ফেমাস ইউটিলাইজেশন হচ্ছে গিয়ে ওয়েল্ডিংয়ের কাজে ইউজ করা হয়। আমরা অনেকেই জানি ওয়ার্কশপে ওয়েল্ডিং হয় বাই ইউজিং অক্সি হাইড্রোজেন টর্চ। তাহলে এই যে অক্সি হাইড্রোজেন টর্চ, এখানে কিন্তু এই অ্যাটমিক হাইড্রোজেন ইউজ করা হয়। তার কারণ এই অ্যাটমিক হাইড্রোজেন H+H এই দুটোকে ওরা যখন তৈরি করে H2, যে টর্চটা তৈরি হয়, সে কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি এরা কিন্তু এমিট করে। এই যে হাই এনার্জি এরা এমিট করছে, এই এনার্জির কিন্তু এই অক্সি হাইড্রোজেন টর্চটাকে খুব হাইলি খুব হাই টেম্পারেচার জেনারেট করতে সাহায্য করে। কিন্তু ন্যাসেন্ট হাইড্রোজেন কি? ন্যাসেন্ট হাইড্রোজেনটা কীভাবে তৈরি করা যায়? ন্যাসেন্ট হাইড্রোজেনটা খুবই একটা মানে আমরা বাংলায় জায়মান হাইড্রোজেন বলে থাকি। কীভাবে তৈরি করা হয় না, নর্মাল আমরা যদি জাস্ট একটা মানে ছোট্ট ডায়াগ্রাম মতো করি, যে আমরা যদি আজকে দেখি যে নর্মাল যে আমাদের কাছে H2 আছে, সেই H2কে আমরা কী করলাম, একটা সলিউশন নিলাম অফ KMnO4 অ্যান্ড H2SO4 এর। এই সলিউশনটায় কালার হচ্ছে কি পার্পল কালার। তো এই পার্পল কালারের সলিউশনটায় যখন আমরা H2 অ্যাড করলাম, সেখানে দেখলাম যে নো চেঞ্জ ইন কালার। তাহলে এর মানে কি, তো এই যে পার্টিকুলার হাইড্রোজেনটা এই KMnO4কে রিডিউস করতে পারছে না। যদি রিডাকশান হতো তাহলে কিন্তু KMnO4 কালার চেঞ্জ হয়ে যেত। তার মানে এই পার্টিকুলার H-এর রিডিউসিং প্রপার্টি কিন্তু খুব একটা নেই। সিমিলারলি যখন এই KMnO4 H2O4 সলিউশনে আমরা জিঙ্ক অ্যাড করলাম H2 পাস করার পর অফকোর্স, তখন দেখা গেল এখানে কিন্তু ডিকালারাইজেশন হলো। এবার এই যে ডিকালারাইজেশন কেন হলো, তার কারণ এখানে যদি আমরা একটুখানি দেখি যে কী হয় রিয়াকশানটা অ্যাকচুয়ালি। প্রথম রিয়াকশানটা আমরা যদি দেখি, প্রথম রিয়াকশানটা যেটা বললাম সেখানে হচ্ছে কি KMnO4 প্লাস H2SO4 প্লাস H2, যেখানে কোনো জিঙ্ক ইউজ করা হয়নি। এখানে বলা হচ্ছে নো রিয়াকশান, মানে
যেটা একটু আগেই বললাম, কোনো রিডাকশান হয়নি, কোনো রিয়াকশানও হয়নি। কিন্তু আমরা যদি নেক্সট রিয়াকশানটা দেখি, মানে এই পার্টিকুলার স্টেপটায় কী হলো, এই পার্টিকুলার স্টেপে যেটা হলো সেটা হচ্ছে কি এই জিঙ্ক এসে H2SO4 এর সঙ্গে রিয়াক্ট করলো, দিয়ে যেটা তৈরি করলো ZnSO4 প্লাস 2 এই থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখা H। এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে Hটাকে আমরা লিখলাম, দ্যাট H ইজ কল্ড ন্যাসেন্ট হাইড্রোজেন। তাহলে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে Hটা কী বিষয়টা অ্যাকচুয়ালি? কিছুই না, জিঙ্ক থেকে তৈরি হয় Zn2 প্লাস 2 ইলেকট্রন। আবার আমরা H2SO4 কেই জানি যে H2SO4 কে দেখতে হয় কিছুটা এইরকম, S ডাবল বন্ড ও OH অ্যান্ড OH। তাহলে এই দুটো হাইড্রোজেন কিন্তু হাইলি অ্যাসিডিক হাইড্রোজেন, যে কারণে H2SO4 ভেঙে গেলে তৈরি করে SO4 2- প্লাস 2H+। এইটা হলো টোটাল সিস্টেমটা। এই যে KMnO4 H2SO4 সলিউশনে আমরা জিঙ্ক দিলাম, টোটাল সিস্টেমটা এখন কিন্তু এইটা হয়ে গেল। তাহলে এই যে সিস্টেমটার মধ্যে দেখো, এই Zn2 প্লাস এবং এই SO4 2- এরা নিজেদের মধ্যে যুক্ত হয়ে কী তৈরি করলো? ZnSO4। ন্যাচারালি ZnSO4ই তৈরি করার কথা। কিন্তু যদি আমরা এদিকে দেখি যে 2H+ এবং 2 ইলেকট্রন, এই দুটো কী তৈরি করে? এই দুটো কিন্তু তৈরি করবে দুটো ন্যাসেন্ট হাইড্রোজেন। হোয়াট ডাজ ইট মিন? যে H+টা এই হাইলি এনার্জেটিক যে দুটো ইলেকট্রন, যে দুটো ইলেকট্রন জাস্ট সদ্য জিঙ্ক 2+ রিলিজ করেছে, সেইটাকে অ্যাকসেপ্ট করে নিল। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এক্ষেত্রেও কিন্তু হাইড্রোজেনের ওই একটাই প্রোটন, একটাই ইলেকট্রন। যদি আমরা অ্যাটমিক হাইড্রোজেনের ক্ষেত্রে দেখি, অ্যাটমিক হাইড্রোজেনেও কিন্তু একটা প্রোটন, একটা ইলেকট্রন। কিন্তু এই পার্টিকুলার যে থার্ড ব্র্যাকেটের হাইড্রোজেনটা, ফর সাম টাইম ইট উইল বি ইন এ হাইলি এক্সাইটেড স্টেট। তাহলে এই যে কিছুক্ষণের জন্য হাইলি এক্সাইটেড স্টেটে থাকলো, মানে যেই সময় ওই H+ থেকে ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করে এই এক্সাইটেড H তৈরি করলো, তারপরে কিছুক্ষণ পরে এই ন্যাসেন্ট হাইড্রোজেন আবার নর্মাল হাইড্রোজেনে রিপ্লেস হয়ে যাবে বাই রিলিজিং সাম এনার্জি। তাহলে এই যে এনার্জেটিক হাইড্রোজেন বা এই এনার্জেটিক Hকে বলা হচ্ছে ন্যাসেন্ট H, এবং এই Hটা এতটাই এনার্জেটিক, এতটাই রিয়াক্টিভ হয়, এ কিন্তু KMnO4কে সঙ্গে সঙ্গে রিডিউস করে দিতে পারে। তাই KMnO4 যে পার্পেল কালারটা সেটা কিন্তু চলে যায়। তো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ ন্যাসেন্ট হাইড্রোজেন এবং একটা অ্যাটমিক হাইড্রোজেন। ন্যাসেন্ট হাইড্রোজেন এবং অ্যাটমিক হাইড্রোজেনের বেসিক ডিফারেন্স হচ্ছে গিয়ে, ন্যাসেন্ট হাইড্রোজেন তৈরি হয় H+ এবং জিঙ্ক 2+-এর ইলেকট্রন দুটো একসঙ্গে হয়ে গিয়ে, হোয়ারএজ যদি আমরা অ্যাটমিক হাইড্রোজেনের কথা ভাবি, অ্যাটমিক হাইড্রোজেন তৈরি হচ্ছে জাস্ট বাই এন হোমোলাইটিক ক্লিভেজ, হাই টেম্পারেচারে ইলেকট্রিক্যাল স্পার্ক দিলে। কিন্তু ন্যাসেন্ট হাইড্রোজেন তৈরি হচ্ছে H+, সে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, দিয়ে তৈরি করলো H। তাহলে এই যে পার্থক্যটা, এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেনটা, এটা হচ্ছে কি ন্যাসেন্ট হাইড্রোজেন, আর প্রথমটা হচ্ছে কি অ্যাটমিক হাইড্রোজেন। জাস্ট পার্থক্য হচ্ছে কি রিয়াক্টিভিটি, আর কিছু না। সেকেন্ড ন্যাসেন্ট হাইড্রোজেন ইজ হাইলি রিয়াক্টিভ, ফার্স্ট ওয়ান ইজ লেস রিয়াক্টিভ, এবং এই ন্যাসেন্ট হাইড্রোজেন আফটার সাম টাইম কিন্তু অ্যাটমিক হাইড্রোজেন আবার কনভার্ট হয়ে যায়। তাহলে ফর সাম টাইম দিস টাইপ অফ হাইড্রোজেন ইজ হাইলি রিয়াক্টিভ হাইড্রোজেন, এবং এই হাইড্রোজেনগুলোকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রিডাকশানের জন্য কিন্তু ইউজ করা হয়। যদি কোনো একটা প্রসেসে আমরা রিডিউস করতে চাই, সেক্ষেত্রে কিন্তু এটা খুব ওয়াইডলি ইউজ করা হয়। এবার আমরা যে প্রশ্নটা আজকে বলছিলাম, যে আরেকটা জিনিস আমরা আজকে একটুখানি ওয়াইডলি ডিসক্রাইব করবো, সেটা হচ্ছে গিয়ে যে কী কী অ্যালকালি মেটালের সঙ্গে সিমিলারিটি আছে হাইড্রোজেনের। তাহলে এই টপিকটা হচ্ছে গিয়ে সিমিলারিটি অফ হাইড্রোজেন উইথ অ্যালকালি মেটালস। আমি একটা করে টপিক বলবো। নাম্বার 1 হচ্ছে কি অফকোর্স ইলেকট্রনিক কনফিগারেশন। এই ইলেকট্রনিক কনফিগারেশনটা একদম বেসিক জিনিস যে কোনো একটা মলিকিউলের কেমিক্যাল সিমিলারিটি হওয়ার জন্য, এবং যার উপর ডিপেন্ড করে কিন্তু একটা একটা পিরিয়ডিক টেবিল তৈরি করা হয়েছে। একটা গ্রুপে সিমিলারিটি থাকবে। আমরা ইলেকট্রনিক কনফিগারেশন কি জানি? NS1, N এর ভ্যালু যদি 1 হয় তাহলে সেটা হাইড্রোজেন, আর N এর ভ্যালু যদি 2, 3, 4, 5 এরকম করে ডট 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 হয়, তাহলে সেটা হচ্ছে গিয়ে যে কোনো অ্যালকালি মেটাল। এক্সাম্পল হচ্ছে গিয়ে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম,
প্রথমে ছিল লিথিয়াম এটসেট্রা। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন অফ হাইড্রোজেন এবং অল আদার অ্যালকালি মেটালস আর অলমোস্ট সেম, অলমোস্ট না, এক্স্যাক্টলি সেম। নাম্বার 2, এরা বোথ আর ইলেকট্রো পজিটিভ ইন নেচার। মানে আমরা যদি আজকে মেটালের কথা ভাবি, যেটা অ্যালকালি মেটাল, এবং আমরা যদি হাইড্রোজেনের কথা ভাবি, তাহলে বোথ আর ইলেকট্রো পজিটিভ ইন ক্যারেক্টার, যেটা অলরেডি আগে বলা হয়েছে যে হাইড্রোজেনও একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে H+ তৈরি করবে, আর যে কোনো অ্যালকালি মেটাল সেটাও কিন্তু একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে, যেরকম সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস, লিথিয়াম থেকে লিথিয়াম প্লাস এটসেট্রা তৈরি করবে। তাহলে এদের নেচারটা হচ্ছে কি ইলেকট্রো পজিটিভ। নাম্বার 3, অক্সিডেশন স্টেট। এটা হচ্ছে গিয়ে জাস্ট ওই ইলেকট্রো পজিটিভ ক্যারেক্টারেরই একটা এক্সট্রাপোলেশন বলা যেতে পারে, কারণ ইলেকট্রো পজিটিভ মানে যে সবসময় +1 হবে সেরকম তো কোনো ব্যাপার নেই। কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে অল দ্য অ্যালকালি মেটালস, যেরকম মেটালগুলোর সবসময় একটা প্লাস স্টেজে থাকে, মানে এদের অক্সিডেশন স্টেট হচ্ছে গিয়ে +1, প্রত্যেকের, হাইড্রোজেনেরও তাই আর অ্যালকালি মেটালগুলোর ক্ষেত্রেও তাই। নাম্বার 4 হচ্ছে গিয়ে অ্যাফিনিটি ফর নন মেটালস। নন মেটাল কারা না, যারা P ব্লক এলিমেন্টস, আমরা পড়ছি আগে। তো যখন আমরা পিরিয়ডিক টেবিল পড়েছি তখন কিন্তু আমরা পড়েছি যে নন মেটাল হচ্ছে কি অল দ্য P ব্লক এলিমেন্ট, মানে যেটা প্রাইমারি এলিমেন্ট। তার মধ্যে কিছু অফকোর্স কী বলবো এক্সেপশনস আছে, কিন্তু আপাতত নন মেটাল হিসাবে আমরা যদি ধরে নিই কয়েকটা এক্সাম্পল, যেরকম হাইড্রোজেন, আমরা প্রথমে একটা লিখি যে হাইড্রোজেন, আর তার এদিকটাই লিখছি আমি অ্যালকালি মেটাল, ব্যাকেটে আমি এখানে ধরে নিচ্ছি সোডিয়াম আর পটাশিয়াম আমি ইউজ করবো জাস্ট ফর এক্সাম্পল। যেরকম হাইড্রোজেন দেখো ক্লোরিনের সঙ্গে রিয়াকশন করে কী তৈরি করে HCl, একই রকমভাবে সোডিয়াম তৈরি করে NaCl। হাইড্রোজেন অক্সাইডের সঙ্গে অক্সিজেনের সঙ্গে কী তৈরি করে H2O, একই রকমভাবে সোডিয়াম তৈরি করে Na2O, পটাশিয়াম তৈরি করে K2O, ওপরে এটা KClও আমরা এক্সাম্পল হিসেবে লিখতে পারি। আবার হাইড্রোজেন তৈরি করে সালফাইড H2S, সালফারের সঙ্গে রিয়াকশন করে। আবার সোডিয়াম পটাশিয়ামও তৈরি করে Na2S K2S। তো এইরকমভাবে আমরা প্লেন্টি অফ এক্সাম্পলস দিতে পারি যে নন মেটালের প্রতি এদের অ্যাফিনিটি এবং এদের যে স্ট্রাকচার এগুলো কিন্তু অলমোস্ট সিমিলার হয়। নাম্বার 5 হচ্ছে গিয়ে ভ্যালেন্সি। ভ্যালেন্সি অফ হাইড্রোজেন হচ্ছে গিয়ে +1, ভ্যালেন্সি অফ অল আদার থিংস অ্যাটম হচ্ছে মেটালগুলো হচ্ছে সেটাও +1, হাইড্রোজেনেরও কিন্তু +1। নাম্বার 6 আমরা যেটা কথা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে রিডিউসিং নেচার। দেখো জাস্ট একটা জিনিসকে ঘুরিয়ে ফিরিয়ে বারবার করে আমরা বলা হচ্ছে রিডিউসিং নেচার মানে কি, যে কারা রিডিউস করতে পারে না, যারা ইলেকট্রন ডোনেট করতে পারে। তাহলে হাইড্রোজেন নিজে তো আমি একটু আগেই বললাম হাইড্রোজেন কিন্তু ইলেকট্রন ডোনেট করে, H থেকে H+ হয় বাই ডোনেটিং 1 ইলেকট্রন। একই রকমভাবে সোডিয়াম প্লাস হয় বাই ডোনেটিং 1 ইলেকট্রন। তাহলে এরা ইলেকট্রন ডোনেট করতে পারছে মানে এরা কিন্তু অন্যকে রিডিউস করছে এবং নিজে কিন্তু অক্সিডাইজড হচ্ছে। এগুলোতে গেলে কিছু সিমিলারিটি, অবশ্যই তাহলে কিছু ডিসিমিলারিটি তো আছে, নাহলে তো আমরা হাইড্রোজেনকে অ্যালকালি মেটাল বলতাম। হাইড্রোজেনকে তো আমরা অ্যালকালি মেটাল বলি না, ওই গ্রুপে থাকে নিশ্চয়ই, কিন্তু নিশ্চয়ই আমরা অ্যালকালি মেটাল বলি না। তাহলে ডিফারেন্সগুলো কোথায়, সেই ডিফারেন্সগুলো আমাকে পড়তে হবে বা জানতে হবে। নাম্বার 1 যে ডিফারেন্সটা সেটা হচ্ছে গিয়ে এরা হচ্ছে গিয়ে নন মেটালিক। হাইড্রোজেন হচ্ছে নন মেটালিক, কিন্তু মেটালগুলো হচ্ছে গিয়ে সমস্ত মেটালিক ইন ক্যারেক্টার। নাম্বার 2 যেটা সেটা হচ্ছে কি নেচার অফ অক্সাইড। আমরা যদি দেখি অক্সাইডের নেচার, হাইড্রোজেন তৈরি করবে H2O এবং অ্যালকালি মেটাল তৈরি করবে Na2, যেটা একটু আগে আমরা দেখলাম। তাহলে এই যে Na2O এবং H2ওর মধ্যে পার্থক্য কী? দেখো H2O ইজ নিউট্রাল, আর টু বি ভেরি স্পেসিফিক এটা হচ্ছে কি একটা অ্যাম্ফোলাইট। অ্যাম্ফোলাইট মানে যেটা বাংলায় আমরা বলে থাকি উভধর্মী। অ্যাম্ফোলাইট মানে যেটা বোথ ক্যান অ্যাক্ট অ্যাজ এ বেস অর অ্যাজ এ অ্যাসিড, যে কারণে H2 এর পিএইচটা আমরা জানি স্ট্যান্ডার্ড ধরা হয় এবং এটা হচ্ছে কি 7। হোয়ারএজ Na2O এটাকে যদি আমরা ওয়াটারে ডিজলভ করি তাহলে কি দেবে NaOH প্লাস
2NOH দেবে, অ্যানাদার NOH, আমি একসঙ্গে লিখে দিচ্ছি 2NOH, যদি ওয়াটারের সঙ্গে রিয়াকশান করে। তার মানে এটা একটা বেস, এবং এই অক্সাইডটাকে বলা হয় বেসিক অক্সাইড, যেটা আমরা একটু আগে অ্যাসিড বেস পড়েছি, মানে গত ক্লাসেই অ্যাসিড বেসে আমরা বলেছি যে কীভাবে কোন অক্সাইডটা অ্যাসিডিক, কোন অক্সাইডটা বেসিক, কীভাবে আমরা জানবো। তাহলে ফান্ডামেন্টালি আমরা দেখে বুঝতে পারছি যে নেচার অফ অক্সাইড, যদিও তারা একই ধরনের মানে কী বলবো স্টয়চিওমেট্রি মেনটেন করছে, বাট ইট ডাজন্ট মিন দ্য নেচার উইল বি সেম। তো নেচার অফ অক্সাইড হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে নিউট্রাল, এবং বাকি আদার মেটালসদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে এটা বেসিক। নাম্বার 3 যদি দেখি আমরা অ্যাটমিসিটি। হোয়াট ইজ অ্যাটমিসিটি? না, হাইড্রোজেন দেখো কখনও কিন্তু অনলি H হিসাবে এক্সিস্ট করে না, সবসময় কিন্তু H2 হিসাবে এক্সিস্ট করে। হোয়ার অ্যাজ সোডিয়াম মেটাল কিন্তু সোডিয়াম হিসাবে ইউজ করে, লিথিয়াম মেটাল কিন্তু লিথিয়াম হিসাবে ইউজ করে, এটসেট্রা। তার মানে অ্যাটমিসিটি অফ হাইড্রোজেন হচ্ছে গিয়ে 2, আর অ্যাটমিসিটি অফ অল আদার অ্যালকালি মেটালস হচ্ছে গিয়ে 1। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা একটা ক্লিয়ার ডিফারেন্সিয়েশন দেখতে পাচ্ছি। নাম্বার 4 হচ্ছে গিয়ে কম্পাউন্ডের নেচার। না, এটা যখন হ্যালোজেন হেডিংটা আমরা লিখে রাখি, তারপরে তো অবশ্যই আমরা ডিসকাস করবো কম্পাউন্ডের নেচার, সরি নেচার অফ কম্পাউন্ডকে আমি কম্পাউন্ড নেচার লিখতে হবে, অফ হবে না, কম্পাউন্ড নেচার। কম্পাউন্ড নেচারটা কি না, হাইড্রোজেন HCl যখন মানে HCl তৈরি করে, যখন HBr তৈরি করে, যখন HF বা HI তৈরি করে, সমস্ত হ্যালোজেনের সঙ্গে রিয়্যাক্ট করে, এগুলো প্রত্যেকটা কিন্তু অফকোর্স অ্যাসিডিক, সে পয়েন্টে আমরা যাচ্ছি না, কিন্তু নেচার বলতে যেটা বলতে চাইছি যে এখানে কিন্তু প্রত্যেকটাই কোভ্যালেন্ট ইন নেচার। তাহলে এই যে কোভ্যালেন্ট নেচারের জন্য এদের প্রত্যেকের বয়লিং পয়েন্টটা কিন্তু অনেক কম। মানে আমরা যদি ন্যাচারাল নর্মাল রুম টেম্পারেচারে দেখি HCl কিন্তু একটা গ্যাস, কিন্তু উল্টো দিকে যদি আমরা দেখি যে NaCl, NaBr, KCl, LiCl অল আর আয়নিক। তাই এদের বয়লিং পয়েন্ট কিন্তু ভেরি ভেরি হাই, কারণ এরা প্রত্যেকে একটা খুব দারুণ ক্রিস্টাল ফর্মে থাকে। লাইক NaCl থাকে এরকম একটা ক্রিস্টাল ফর্ম্যাটে, যেখানে যেগুলো আমি এটা করছি Na, তারপরে এইখানে Na হবে, এখানে Na, এখানে Na, এবং জাস্ট অপোজিটগুলো হচ্ছে কি ক্লোরিন দিয়ে তৈরি হয়। তো এই যে একটা এটা ক্লোরিন 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 এরকম একটা স্ট্রাকচার NaCl তৈরি করে, হাইলি ক্রিস্টালাইন হাইলি আয়নিক একটা স্ট্রাকচার। এদের বয়লিং পয়েন্ট কিন্তু প্রচণ্ড হাই হয়, অ্যাপ্রক্সিমেটলি 900 ডিগ্রি সেন্টিগ্রেড, হ্যাঁ 1000 ডিগ্রি সেন্টিগ্রেড এরকম এদের বয়লিং পয়েন্ট হয়, যেখানে HCl নর্মাল রুম টেম্পারেচারেই অলরেডি ইজ ইন দ্য গ্যাসিয়াস ফর্ম। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ইটস এ ক্লিয়ার ডিফারেন্স, কেমিস্ট্রি এদের একই নয়। এবার যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে কি আয়োনাইজেশন এনার্জি। অলরেডি এই জিনিসগুলো পড়ানো হয়েছে। হোয়াট ইজ আয়োনাইজেশন এনার্জি? ভেরি ইজি থিং। না, যে কোনো একটা অ্যাটম তার একদম আউটার সেলে যে ইলেকট্রনটা থাকবে সেই ইলেকট্রনটাকে যদি আমরা কিক আউট করতে চাই তাহলে কি তৈরি হবে? যদি এই অ্যাটমটা M হতো তাহলে M থেকে তৈরি হবে M+। এইটার জন্য যে পরিমাণ এনার্জি লাগে সেই এনার্জিটাকেই বলা হয় আয়োনাইজেশন এনার্জি বা IE। তাহলে যে IEটা আমরা জানলাম, এই IEটা দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে সেটা হয় 1312 কিলো জুল মোল ইনভার্স। আমরা যদি লিথিয়ামের ক্ষেত্রে দেখি, এটা হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে, আমরা যদি একই জিনিস লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এগুলোর ক্ষেত্রে দেখি, তাহলে লিথিয়ামের ক্ষেত্রে হয় 520, সোডিয়ামের ক্ষেত্রে হয় এটা 495, এবং পটাশিয়ামের ক্ষেত্রে হয় 418। তাহলে বুঝতে পারছি দেয়ার ইজ এ ক্লিয়ার ডিফারেন্স বিটুইন হাইড্রোজেন অ্যান্ড আদার্স। তার কারণ হচ্ছে গিয়ে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরা যেহেতু একটা মেটালিক বন্ড ফর্ম করে, এরা যেহেতু একটা মেটাল স্ট্রাকচার তৈরি করে, তাই এদের যে ভ্যালেন্স ইলেকট্রনগুলো ওরা কিন্তু অনেক ইজিলি বেরিয়ে যেতে চায়। হয় যে মানে কারণ দেখো লিথিয়াম বা সোডিয়াম এরা যদি একটা ইলেকট্রন বের করে দেয়
যে ইলেকট্রনিক কনফিগারেশন হবে সেই কনফিগারেশনটা হবে কিন্তু নিয়নের মতো। তাহলে এই যে নিয়ন লাইক স্ট্রাকচার, হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, আর্গন, তাহলে এরা কিন্তু একটা স্ট্রাকচার পাচ্ছে। যদি হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় সে কিন্তু 0 ইলেকট্রন হয়ে গেল, তাহলে সে কিন্তু এক্সট্রা স্টেবিলিটি সেরকম খুব একটা পেলো না, কিন্তু সোডিয়াম কিন্তু পেলো, যে কারণে হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি আয়নাইজেশন এনার্জি হয় দেন দ্য সোডিয়াম। তো এইগুলোর কারণে কিন্তু হাইড্রোজেন যদিও 1 গ্রুপে আছে, গ্রুপ 1-এ আছে মডার্ন পিরিয়ডিক টেবিলে, তাও কিন্তু অ্যালকালি মেটাল বলা হয় না। যদিও তাদের মধ্যে কিছু স্ট্রাকচারাল সিমিলারিটিজ আছে, কিন্তু উই ক্যান নেভার সে ইটস অ্যালকালি মেটাল বিকজ হাইড্রোজেন ইজ নট এ মেটাল, ইটস ভেরি ক্লিয়ার। নাও কামিং টু দ্য সেকেন্ড পয়েন্ট, যে হ্যালোজেন। আমরা একটু আগেই বলেছি যে হ্যালোজেনের সঙ্গে হাইড্রোজেনের একটা সিমিলারিটি আছে। আদৌ কি সেই সিমিলারিটি কতটা নাকি নেই সেইটা নিয়ে একটু ডিসকাস করতে হলে আমাকে একই রকমভাবে পড়তে হবে সিমিলারিটি এবং ডিসিমিলারিটি। তো প্রথম আমরা পড়ব কী কী সিমিলারিটি আছে হাইড্রোজেন এবং হাইড্রোজেনের। নাম্বার 1 যদি দেখি, ইলেকট্রনিক কনফিগারেশান। এটা কি একটা সিমিলারিটি? হতেই পারে না। কারণ আমরা যদি দেখি ইলেকট্রনিক কনফিগারেশান ওয়াইজ সিমিলারিটি, তুমি যদি ভাবো যে আমরা যে কোনো হ্যালোজেনের, সেটা হচ্ছে গিয়ে 2p5 or NH2NP5, NH2NP5 এটা হচ্ছে কি হ্যালোজেন, আর হাইড্রোজেন হচ্ছে কি NH1। তাহলে আমরা কখনোই কি দুটোকে সিমিলারিটি বলতে পারি? দ্য অ্যান্সার ইজ ইয়েস, আমরা বলতে পারি। কোন রেসপেক্টে বলছি না, হাইড্রোজেন রিজেম্বলস দ্য হ্যালোজেন ইন হ্যাভিং 1 ইলেকট্রন লেস দেন দ্য নেক্সট ইনার্ট গ্যাস। মানে জাস্ট এর নেক্সট ইনার্ট গ্যাসটাকে যদি আমি ভাবি, সেটা হচ্ছে গিয়ে 1s2। হাইড্রোজেনটা 1s1 থেকে এর নেক্সট হচ্ছে গিয়ে 1s2, আর এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে নেক্সট হচ্ছে NH2NP6। এটা হচ্ছে হিলিয়াম, আর এটা হচ্ছে গিয়ে আদার নোবেল গ্যাসেস। তাহলে জাস্ট একটা ইলেকট্রন যদি ওরা অ্যাকসেপ্ট করে, তাহলে কিন্তু ওরা নেক্সট যেটা নোবেল গ্যাস তার ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করছে, এবং এই দিক থেকে এরা কিন্তু ইলেকট্রনিক্যালি সিমিলার। নাম্বার 2, অ্যাটমিসিটি। দেখো আমরা বলেছিলাম যে সোডিয়াম, পটাশিয়াম এগুলো কিন্তু ওদের অ্যাটমিসিটি কিন্তু 1, কিন্তু তুমি যদি ক্লোরিন দেখো বা তুমি যদি ব্রোমিন দেখো, এগুলো প্রত্যেকে কিন্তু ডাই অ্যাটমিক হিসাবে থাকে, যেরকম ক্লোরিন 2, ব্রোমিন 2, ফ্লুরিন 2, I2, জাস্ট লাইক H2। তাহলে এদের প্রত্যেকের অ্যাটমিসিটি কিন্তু অলমোস্ট এক মানে একই, 2। নাম্বার 3 যদি আমরা দেখি একটুখানি, যে এদের নন মেটালিক ক্যারেক্টার। সমস্ত যে হ্যালোজেনগুলো আছে তারা কিন্তু নন মেটালস, এবং হাইড্রোজেনও কিন্তু নন মেটাল। নাম্বার 4 হচ্ছে গিয়ে ইলেকট্রোনেগেটিভ নেচার। ইলেকট্রোনেগেটিভিটি, তুমি যদি ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন এগুলোকে দেখো, তাহলে এরাও কিন্তু একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে দিয়ে তৈরি করে ক্লোরিন মাইনাস। ফ্লুরিন কিন্তু একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে দিয়ে তৈরি করে ফ্লুরিন মাইনাস। একই রকমভাবে হাইড্রোজেনে কিন্তু একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তৈরি করে H মাইনাস। এক্সাম্পল কি? সোডিয়াম হাইড্রাইড। তাহলে এখানে কিন্তু Na প্লাস থাকে আর H মাইনাস থাকে, তাহলে হাইড্রোজেনে কিন্তু H মাইনাস তৈরি করে, তাহলে এটাও কিন্তু ইলেকট্রোনেগেটিভ ইন নেচার হাইড্রোজেন, ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। নাম্বার 5 হচ্ছে গিয়ে তুমি যদি অক্সিডেশন স্টেট দেখো, অক্সিডেশন স্টেটেও কিন্তু হাইড্রোজেনের -1 অক্সিডেশন স্টেট এবং ক্লোরিন, ফ্লুরিনেরও কিন্তু -1 অক্সিডেশন স্টেট, -1। নেক্সট আমরা যদি দেখি আয়োনাইজেশন পোটেনশিয়াল। এক্ষেত্রে আয়োনাইজেশন পোটেনশিয়াল মানে কি? আগের আয়োনাইজেশন পোটেনশিয়াল এই আয়োনাইজেশন পোটেনশিয়ালের পার্থক্য কী না, এই আয়োনাইজেশন পোটেনশিয়াল কিন্তু হচ্ছে যে একটা ইলেকট্রন নেওয়ার আয়োনাইজেশন পোটেনশিয়াল, যে এরকম একটা ছিল ইলেকট্রনিক কনফিগারেশন ছিল হোয়াট এভার,
সেখানে একটা ইলেকট্রন অ্যাড হলো। আয়োনাইজেশন পোটেনশিয়াল মানে আয়ন হওয়া, এটা হচ্ছে কি অ্যানায়ন হওয়ার আয়োনাইজেশন পোটেনশিয়াল, আর আগেরটা যেটা বলেছিলাম ক্যাটায়ন হওয়ার আয়োনাইজেশন পোটেনশিয়াল। তো ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে হাইড্রোজেনের কত পরিমাণ লাগে সেটা হচ্ছে কি ইভি, ইলেকট্রন ভোল্টেজ যদি আমরা দেখি হাইড্রোজেন লাগে 13.5 ইভি অফ হাইড্রোজেন। একই রকমভাবে যদি ফ্লুরিনের ক্ষেত্রে দেখি সেটা হয় 17.4 ইভি। ক্লোরিনের ক্ষেত্রে যদি দেখি সেটা হচ্ছে 13.0, ব্রোমিনের জন্য যদি দেখি সেটা হচ্ছে কি 11.82 এটসেট্রা। আয়োডিনের ক্ষেত্রে 10.43। তার মানে দেখো রেঞ্জটা কিন্তু সব একই, সেখানে কিন্তু ড্রাস্টিক ডিফারেন্স ছিল, এখানে কিন্তু সেই ড্রাস্টিক ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি না। নেচার অফ কম্পাউন্ড যদি এবার আমরা একটুখানি দেখি, তাহলে নেচার অফ কম্পাউন্ডে যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে গিয়ে এটা অলমোস্ট সিমিলার টাইপ অফ নেচার দেখায়। এক্সাম্পল কি, ধরো হাইড্রোজেন ভাবো, হাইড্রোজেন কি তৈরি করে, NaH, CaH2, NaCl, CaCl2। তুমি যদি দেখো ক্লোরিনের সঙ্গে, ক্লোরিন সোডিয়াম এবং ক্যালসিয়ামের সঙ্গে রিয়াকশন করে NaCl CaCl2 তৈরি করলো, হাইড্রোজেন কিন্তু সোডিয়ামের সঙ্গে NaH, ক্যালসিয়ামের সঙ্গে CaH2 তৈরি করলো। তাই এগুলো কিন্তু প্রত্যেকটাই এই প্রত্যেকটা যতগুলো ওপর ছবি আঁকা হলো প্রত্যেকটা কিন্তু ইলেকট্রো ভ্যালেন্ট কম্পাউন্ডস। আরও এক্সাম্পল দিচ্ছি, ধরো CH4 কার্বনের সঙ্গে হাইড্রোজেন রিয়াকশান করছে, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন রিয়াকশান তৈরি করছে NH3, ফসফরাসের সঙ্গে রিয়াকশান করে তৈরি করছে PH3। এবার আমি ক্লোরিনের এক্সাম্পল দিই, ক্লোরিন কিন্তু তৈরি করছে CCl4, নাইট্রোজেনের সঙ্গে ক্লোরিন কিন্তু তৈরি করছে NCl3 এবং ফসফরাসের সঙ্গে তৈরি করছে PCl3। এগুলো প্রত্যেকটা কিন্তু কোভ্যালেন্ট কম্পাউন্ড। তার মানে আমরা যদি দেখি এই প্রত্যেকটা ওপরেগুলো যেগুলো ছিল সেগুলো আয়নিক, মানে ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড মানে আর কিছু না, আয়নিক কম্পাউন্ড বলার চেষ্টা করা হয়েছে। আর নিচেরগুলো দেখি কোভ্যালেন্ট। তাহলে পয়েন্টটা কি, পয়েন্টটা হলো হাইড্রোজেন কার্বনের সঙ্গে রিয়াকশান করে, নাইট্রোজেনের সঙ্গে রিয়াকশান করে, ফসফরাসের সঙ্গে রিয়াকশান করে কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করে। একই রকমভাবে ক্লোরিনও কার্বনের সঙ্গে, নাইট্রোজেনের সঙ্গে এবং ফসফরাসের সঙ্গে রিয়াকশান করে কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করে। হোয়ারেজ হাইড্রোজেন সোডিয়ামের সঙ্গে রিয়াকশান করে, ক্যালসিয়ামের সঙ্গে রিয়াকশান করে আয়নিক কম্পাউন্ড তৈরি করছে। একই রকমভাবে ক্লোরিনও সোডিয়ামের সঙ্গে রিয়াকশান করে, ক্যালসিয়ামের সঙ্গে রিয়াকশান করে আয়নিক কম্পাউন্ড বা ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করছে। তাহলে এখান থেকে ক্লিয়ার যে নেচার অফ কম্পাউন্ডটা কিন্তু একই। কোভ্যালেন্ট যখন হবে কোভ্যালেন্ট হবে, যখন আয়নিক হবে তখন দুটোই কিন্তু আয়নিক হবে। আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে কি নেচার অফ এবার যে পয়েন্টটা আমরা জাস্ট একটু হাইলাইট করবো সেটা হচ্ছে কি ডিফারেন্সেস উইথ হ্যালোজেন। এতগুলো সিমিলারিটি থাকা সত্ত্বেও কিন্তু হাইড্রোজেনকে একটা হ্যালোজেন বলা হলো না, বলা যেতেই পারতো কিন্তু বলা হলো না। তার কারণ কি, দেয়ার ইজ সার্টেন ডিফারেন্সেস উইথ হ্যালোজেন্স। হোয়াট আর দ্যাট ডিফারেন্সেস? নাম্বার 1 দিয়ে লিখবে নেচার অফ অক্সাইড। আমরা যদি অক্সাইডের নেচারগুলো দেখি তাহলে দেখবে ক্লোরিন তৈরি করে Cl2O7, হুইচ ইজ ড্যাম শিওর ইট ইজ অ্যান অ্যাসিডিক অক্সাইড। হোয়ারএজ H2O যেটা হাইড্রোজেন তৈরি করে অক্সিজেনের সঙ্গে, সেটা হচ্ছে কি একটা নিউট্রাল বা অ্যাম্ফোলাইট। নাম্বার 2 হচ্ছে গিয়ে অ্যাবসেন্স অফ লোন পেয়ার। এই লোন পেয়ার না থাকার কারণে হাইড্রোজেন কিন্তু একটা লুইস বেস হিসাবে কাজ করতে পারে না। তুমি যদি হাইড্রোজেনের কথা ভাবো, হাইড্রোজেন কীরকম হয়, হাইড্রোজেন এইরকম দেখতে। কিন্তু ক্লোরিনের কথা ভাবো বা ব্রোমিনের কথা ভাবো, তারা কিন্তু তৈরি করে এইরকম। অনেকগুলো লোন পেয়ার তাদের আছে, তাই এরা কিন্তু লুইস বেস হিসাবে কাজ করতে পারে। এবং প্রেজেন্স অফ লোন পেয়ার, অফকোর্স দেয়ার ইজ মাল্টিপল থিংস যেটা কিন্তু প্রেজেন্স অফ লোন পেয়ার তৈরি করে, যেটা কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে নেই। এবং নাম্বার 3 লেস ইলেকট্রোনেগেটিভ। হাইড্রোজেনের যে ইলেকট্রোনেগেটিভিটিটা এটা কিন্তু অনেক কম দ্যান দ্য হ্যালোজেন্স। মানে হ্যালোজেনদের যে ইলেকট্রোনেগেটিভিটি সেটা কিন্তু প্রচণ্ড বেশি, হাইড্রোজেনের ক্ষেত্রে সেই ইলেকট্রোনেগেটিভিটিটা কিন্তু প্রচণ্ড কম।
তাই এই ডিফারেন্সগুলো থাকার কারণে কিন্তু আমরা হাইড্রোজেনকে হ্যালোজেনও বলতে পারছি না। তাই এটা কিছুটা কীরকম জানো তো, আমি জাস্ট মানে মজা করে এটা বলে থাকি, এটা কিন্তু কিছুটা মানে বাচ্চা ছেলেদের মতো, তোমাদের মানে যারা স্টুডেন্ট তাদের মতো কিছুটা। মানে বেশিরভাগতে দেখা যায় বাবা এবং মায়ের ক্ষেত্রে, মানে কারো ক্ষেত্রে বাবা কারো ক্ষেত্রে মা, মানে কোনো একজন স্টুডেন্ট বা কোনো একজন বাচ্চা ছেলে, সে যদি সেটা আই হই বা ইউ হও হোয়াট এভার, দেখা যাবে নর্মালি যেটা আমার ক্ষেত্রে হতো কি, আমি মায়ের সামনে ইটস ভেরি ওকে টু টক। তাহলে আমি যদি আমার মায়ের প্রেজেন্স থাকে, লাইক ধরো এক্সাম্পল আমি হাইড্রোজেনটাকে দিয়েই দেখি, হাইড্রোজেন কখন ইলেকট্রো পজিটিভ হচ্ছে, মানে মায়ের সামনে একটা বেশ গরম দেখানো ব্যাপার থাকে না, যে কী বলছো তুমি, কিছু কিছু জানো না, হ্যাঁ খেতে দাও, মানে এই যে একটা বকাবকি ব্যাপার বা একটা আবদার থাকে, সেইটা মায়ের সামনে বেশি থাকে, মানে আমার তাই ছিল। তাই হাইড্রোজেন থেকে কি হয়, হাইড্রোজেন নিজে পজিটিভ হয়ে যায়, এবং মা যদি এখানে ক্লোরিন হিসাবে ভূমিকা পালন করে, তাহলে মা ক্লোরিন মাইনাস, মানে এক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন একটা বেশ মানে তার যত রকমের যা কিছু সে কিন্তু বলতে পারে, মানে ইটস এ পজিটিভ থিং। হয় এই হাইড্রোজেনই যখন সোডিয়ামের কাছে আসে, সোডিয়াম ইজ লাইক দ্য ফাদার ফিগার, যার সামনে কিন্তু খুব একটা বলা যায় না নর্মালি, যদিও আমার ক্ষেত্রে ব্যাপারটা অতটা ছিল না, কিন্তু অনেকের ক্ষেত্রে সেটা দেখেছি। তখন কি হয় দেখো, এই সোডিয়াম এই হাইড্রোজেনের সঙ্গে যখন থাকে, এই একই হাইড্রোজেন যে একটু পজিটিভ ছিল একটু আগে, সে এই একই হাইড্রোজেন হয়ে যায় নেগেটিভ ইন প্রেজেন্স অফ মোর ইলেকট্রোপজিটিভ, মানে তার থেকে ওই যে বাপেরও বাপ থাকে একটা কথা আছে, তো হাইড্রোজেনের যে বাবা সেটা হচ্ছে সোডিয়াম ইলেকট্রোপজিটিভিটির দিক থেকে। তো এখানে কিন্তু হাইড্রোজেন ইজ নেগেটিভ। তো যে কারণে হাইড্রোজেনের যে এই যে একটা ইন্টারেস্টিং বিহেভিয়ার, সে কার সামনে আছে তার উপর ডিপেন্ড করছে, সে তার বিহেভিয়ারটাকে চেঞ্জ করে নিচ্ছে, যে কারণেই কিন্তু হাইড্রোজেন নিজে কী বলে নটি এলিমেন্ট, দুষ্ট মৌল, বাট ইটস ইন্টারেস্টিং, যে কারণে হাইড্রোজেন ইজ ইন্টারেস্টিং, হাইড্রোজেন কেমিস্ট্রি ইজ ইন্টারেস্টিং। বাট শুধু হাইড্রোজেনে যেরকম মানে শুধু হাইড্রোজেন নয়, হাইড্রোজেনের পাশাপাশি কিন্তু আরও অনেকগুলো আইসোটোপ থাকে হাইড্রোজেনের। সেই আইসোটোপগুলো কি, নাম্বার 1 যে আইসোটোপটা থাকে সেটা হচ্ছে গিয়ে ডিউটেরিয়াম, যেটা হচ্ছে গিয়ে 1H2 বলি, অথবা আমরা কখনো 1D2ও বলে থাকি। দ্য সেকেন্ড আইসোটোপ ইজ ট্রাইটিয়াম, এটাকে আমরা বলে থাকি 1H3 or 1T3। আর দ্য প্রাইমারি যেটা ফার্স্ট একদম, মানে সেটাকে আমরা অনেক সময় নাম দিয়ে থাকি প্রোটিয়াম, যেটাকে আমরা নর্মালি হাইড্রোজেন হিসাবে বলি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্স হচ্ছে গিয়ে ফার্স্ট ওয়ান ইজ অর্ডিনারি, যেটা আমরা নর্মাল হাইড্রোজেন হিসাবে জানি। সেকেন্ড ওয়ান ইজ হেভি, মানে এর মলিকুলার ওয়েট দেখতে পাচ্ছ ডবল দেন দ্য নর্মাল হাইড্রোজেন, তাই এটাকে বলে হেভি হাইড্রোজেন। আর থার্ড ওয়ান হচ্ছে গিয়ে রেডিও অ্যাক্টিভ, রেডিও অ্যাক্টিভ হাইড্রোজেন। ন্যাচারাল নিউট্রনটা প্রথমটার ক্ষেত্রে যদি নিউট্রনের নাম্বার ধরি, নিউট্রন হচ্ছে প্রথমটার ক্ষেত্রে একদম 0, সেকেন্ডটার ক্ষেত্রে হচ্ছে একটা নিউট্রন থাকে, থার্ডের হচ্ছে কি 2টা নিউট্রন থাকে। ন্যাচারাল অকারেন্স ফার্স্ট হচ্ছে কি 99.98%, এটা হচ্ছে ডিউটেরিয়াম 0.16%, আর ট্রাইটিয়াম হচ্ছে গিয়ে 10⁻⁻15%। যদি বন্ড এনার্জির কথা বলা হয়, এইচ এর বন্ড এনার্জি ইজ লেস দেন ডি বন্ড এনার্জি ইজ লেস দেন টি বন্ড এনার্জি। এখানে একটা খুব ইন্টারেস্টিং টপিক আছে, এই টপিকটাকে নাম বলা হয় আইসোটোপিক এফেক্ট। হোয়াট ইজ আইসোটোপিক এফেক্ট? না দেখো, হাইড্রোজেনের এই যে মলিকুলার ওয়েট, মানে আমি যদি মলিকুলার ওয়েট অফ এইচ ইস টু মলিকুলার ওয়েট অফ ডি কম্পেয়ার করি, তাহলে দেখো এটা 1:2, মানে ডাবল। আবার একই রকমভাবে মলিকুলার ওয়েট অফ এইচ ইস টু মলিকুলার ওয়েট অফ ট্রাইটিয়াম আমি কম্পেয়ার করি, সেটা 1:3। অন্য আমি বিভিন্ন রকমের আইসোটোপ, আমি অন্য একটা মলিকুল নিচ্ছি, ফর এক্সাম্পল আমি অক্সিজেন নিচ্ছি, যে কোনো একটাই নেই, সেটা হচ্ছে কি 8O16 আর 8O17, আর একটা 8O18। এদের মধ্যে যদি আমি এই দুটো মলিকুলার ওয়েটের রেশিও করি, তাহলে দেখো
কী তৈরি হবে 16:17, মানে অলমোস্ট 1:1। আবার যদি আমি এইটা মানে জাস্ট এই দুটোর ক্ষেত্রে আমি রেশিও করি, তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে গিয়ে 16:18, এটা হচ্ছে গিয়ে অলমোস্ট 1:, মেবি 1 অর সামথিং, 1:1.1 এরকম। কারণ এখানে দেখো দুটো আইসোটোপের মধ্যে মলিকুলার ওয়েটের যে একটা মানে ডিফারেন্স, সেটা সিগনিফিক্যান্ট নয়, কিন্তু হয় আর যেখানে দেখো 1:2, 1:3, মানে প্রায় ডাবল, প্রায় ট্রিপল। যে কারণে একমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু একটা স্পেশাল টাইপের এফেক্ট দেখা যায়। সেই এফেক্টটা কী? সেই এফেক্টটা কিন্তু কোনো কেমিস্ট্রি এফেক্ট নয়, কেমিক্যাল প্রপার্টি এফেক্ট নয়। সেই এফেক্টটা কী হয় না, ফিজিক্যাল প্রপার্টি এফেক্ট। ফিজিক্যাল প্রপার্টিজ লাইক বয়লিং পয়েন্ট, বন্ড এনার্জি, যেটা একটু আগেই বললাম, বন্ড এনার্জি অ্যান্ড মেল্টিং পয়েন্ট, এগুলো কিন্তু ড্রাস্টিক্যালি চেঞ্জ করে, হ্যাঁ, হিউজ ডিফারেন্স। আমরা যদি কেমিক্যাল প্রপার্টি যেখানে চেঞ্জ হয় না, কারণ মোস্টলি কেমিক্যাল প্রপার্টিজ ডিপেন্ড অন দ্য ইলেকট্রন। ইলেকট্রনে তো কোনো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে মাঝখানের এই জায়গাটায় নিউট্রন, মানে নিউক্লিয়াসের চেঞ্জ হচ্ছে। তাই নিউক্লিয়াসের চেঞ্জ হলে ওভারঅল মলিকুলারিটি চেঞ্জ হচ্ছে, যেটা কিন্তু ফিজিক্যাল প্রপার্টি চেঞ্জ হচ্ছে, কিন্তু কেমিক্যাল প্রপার্টি কিন্তু খুব একটা চেঞ্জ করছে না। তাই কিন্তু মানে আইসোটোপিক এফেক্টটা কিন্তু মেনলি এটাই বলা হয় যে হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রাইটিয়ামের মধ্যে দেয়ার ইজ নো সাচ কেমিক্যাল প্রপার্টির দিক থেকে বিশাল কোনো ডিফারেন্স নর্মালি দেখা যায় না। কিছু তো আছেই, কিন্তু খুব বেশি নয়, সিগনিফিক্যান্ট নয়। কিন্তু ফিজিক্যাল প্রপার্টিজ কিন্তু ড্রাস্টিক্যাল একটা চেঞ্জ দেখা যায়। তো দিস ইজ কল্ড দ্য আইসোটোপিক এফেক্ট। এরপরে আমরা লাস্ট আরেকটা টপিক পড়বো, সেটা হচ্ছে কি অর্থো হাইড্রোজেন অ্যান্ড প্যারা হাইড্রোজেন। তারপরে আজকের ক্লাস এখানেই শেষ। নেক্সট ক্লাসে আমরা রিয়াকশান পড়ব, অর্থো অ্যান্ড প্যারা হাইড্রোজেন। অর্থো অ্যান্ড প্যারা হাইড্রোজেন কী? দেখো, আমরা এখনও পর্যন্ত মোস্টলি কিন্তু আমরা জানি যে একটা ইলেকট্রন, সেই ইলেকট্রন ক্যান হ্যাভ এ, মানে ইলেকট্রনটাকে আমরা এইভাবে লিখি না, এটাকে বলি আমরা প্লাস হাফ আর এটাকে বলি মাইনাস হাফ। ঠিক দেখো, ইলেকট্রন আমরা কনসিডার করি অ্যাজ এ টাইনি ম্যাগনেট, এবং সেই ম্যাগনেটের দু রকমের স্পিন থাকতে পারে। এটা একটা স্পিন যেটা প্লাস হাফ বলা হয়, আর ঠিক তার অপোজিট স্পিনকে বলা হয় মাইনাস হাফ। এটা আমরা কনসিডার করি, এবং এটা নিয়ে আমরা একটা দেখবে স্পিন কোয়ান্টাম নাম্বার স্মল এস, সেটা বলেছি যে প্লাস মাইনাস হাফ। ঠিক একই রকমভাবে যেরকম ইলেকট্রন থাকে, ঠিক তেমনি প্রোটনেরও কিন্তু স্পিন থাকে, সেটা হচ্ছে গিয়ে আইদার আপ স্পিন অথবা ডাউন স্পিন। এক্ষেত্রেও বলা হয় এটাকে প্লাস হাফ, মাইনাস হাফ। এবং এক্ষেত্রে স্পিন মানে কি, রোটেশান, দুটো যদি আলাদা হয় তাহলে একটাকে বলা হবে মাইনাস হাফ, একটাকে বলা হয় প্লাস হাফ। যখন হাইড্রোজেন তৈরি হচ্ছে, এর তো নিউক্লিয়াস আছে, এটা যে H2, এটা HH। এই যে নিউক্লিয়াসগুলো দুটোই যদি একই স্পিনে থাকে, দুটো স্পিন ধরলাম একই স্পিন, দুটোই একই দিকেই স্পিন করছে, মানে নিউক্লিয়াস, এটা কিন্তু ইলেকট্রনের কথা বলা হচ্ছে না, ইলেকট্রন যেরকম আছে ঠিক আছে। এই নিউক্লিয়াসের স্পিন যদি একই হয় তখন এটার নাম দেওয়া হয় অর্থো। হোয়ারএজ যদি হাইড্রোজেনের যে দুটো নিউক্লিয়াসে, সেই দুটো নিউক্লিয়াসের স্পিন যদি আলাদা হয় তখন কিন্তু তার নাম দেওয়া হয় প্যারা। একটা ওপরে একটা নিচে, মানে একটা যদি এইদিকে ঘুরে আর একটা এইদিকে ঘুরছে, নট দ্য ইলেকট্রনস, দ্য নিউক্লিয়াস, সেটা ইম্পর্ট্যান্ট। এবং এইটার নাম দেওয়া হয় প্যারা হাইড্রোজেন। প্যারা দেখো, অর্থো হাইড্রোজেনে তাহলে কী হচ্ছে, অর্থো হাইড্রোজেনে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি এদের নিউক্লিয়ার স্পিনটা হচ্ছে কি প্যারালাল, প্যারালাল নিউক্লিয়ার স্পিন। হয় প্যারা হাইড্রোজেনের ক্ষেত্রে যে নিউক্লিয়ার স্পিনটা সেটা হচ্ছে গিয়ে অ্যান্টি প্যারালাল। তাহলে এই নাম্বার 2 হচ্ছে গিয়ে টোটাল নিউক্লিয়ার স্পিনটা যদি আমি দেখি, তাহলে অর্থো হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো, এটাও যদি প্লাস হাফ হয়, এটাও প্লাস হাফ,
তাহলে টোটালটা হচ্ছে গিয়ে নিউক্লিয়ার স্পিন হচ্ছে গিয়ে মোড অফ স্পিন, মানে যদি দুটোই হয় প্লাস হাফ বা মাইনাস হাফ, দুটোই প্লাস হাফ বা মাইনাস হাফই হবে, একই হবে। তো এই মড নিলে হবে টোটাল নিউক্লিয়ার স্পিন হবে কি 1, সেটা প্লাস মাইনাস 1 যে কোনো কিছু হতে পারে, আমি মড নিচ্ছি বলে 1 ধরছি, এই টোটাল। কিন্তু অ্যান্টিপ্যারালের ক্ষেত্রে টোটালটা কত হবে দেখো, একটা যদি প্লাস হয় আর একটা হবে মাইনাস হাফ ইকুয়াল টু 0। অর্থো হাইড্রোজেনটা কিন্তু স্টেবল অ্যাট রুম টেম্পারেচার, whereas প্যারা হাইড্রোজেন কিন্তু স্টেবল অ্যাট লো টেম্পারেচার। অপোজিট স্পিন থাকার কারণে এদের রুম টেম্পারেচারে যে স্টেবিলিটিটা সেটা কমে যায়। তার কারণ এক্ষেত্রে কিন্তু সিমেট্রি, যে কথাটা তোমাদের আগে ডিসক্রাইব করেছে, এটা নিউক্লিয়ার সিমেট্রি এখানে কিন্তু ডিক্রিজ করে। এখানে কিন্তু অর্থর ক্ষেত্রে নিউক্লিয়ার সিমেট্রি কিন্তু অনেক হাই। আবার লো টেম্পারেচারে রিপালশনটা, যেহেতু দেখো এটা অপোজিট স্পিন, এখানে কিন্তু একটা অ্যাট্রাকশনের ব্যাপার থাকে, সেম স্পিন কিন্তু রিপালশন করে, তাই অপোজিট স্পিন যেহেতু অ্যাট্রাক্ট করে, তাই লো টেম্পারেচারে রিপালশন ফ্যাক্টরটা কিন্তু একটা প্রায়োরিটি পায়। এক্ষেত্রে কিন্তু রিপালশনটা প্রচণ্ড রকমভাবে কম, এটা লো টেম্পারেচারে। হ্যাঁ, সিমেট্রিটা কিন্তু কাজ করছে দ্য রুম টেম্পারেচারে। রুম টেম্পারেচারে সিমেট্রি প্রায়োরিটি পাচ্ছে, লো টেম্পারেচারে রিপালশন ফ্যাক্টরটা প্রায়োরিটি পাচ্ছে। এক্ষেত্রে লো টেম্পারেচারে রিপালশন ফ্যাক্টরটা যদি প্রায়োরিটি পায়, যেহেতু এটা একই স্পিন, দুটো একই স্পিন, তাই এদের মধ্যে রিপালশন ফ্যাক্টরটা বেড়ে যায়। তাই লো টেম্পারেচারে এটা খুব একটা স্টেবল না অর্থটা, আবার হাই টেম্পারেচারে প্যারাটা খুব একটা স্টেবল না। তো এই মোটামুটি আমরা আজকের আলোচনা করলাম যে দ্য টোটাল হাইড্রোজেন সম্পর্কে একটা বেসিক আইডিয়া। এর পরের দিন থেকে আমরা যেগুলো পড়বো সেগুলো হচ্ছে কি বিভিন্ন রকমের কেমিক্যাল রিয়াকশানস এবং তার বিভিন্ন রকম টাইপস। তো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ, see you in the next class.